নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। সবথেকে প্রথমে আমি নারকেলটাকে ফাটিয়ে নিলাম। কোরানির সাহায্যে নারকেলটা সম্পূর্ণ কোরাবো। আমি আজকে বানাবো অনেক পুরনো একটা রান্না। এইসব রান্না ঠাকুমা দিদিমা এরাই করতো। এই রান্নাটা আমার ঠাকুমার কাছ দিয়ে শেখা। নারকেল চিংড়ি দিয়ে কলা পাতায় পিঠা করব। নারকেল সব কোরানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের ছাল ছাড়িয়ে চিংড়ি মাছের উপরে একটা নোংরা থাকে বের করে নিলাম। চিংড়ি মাছের মাথাগুলো সব ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের পিঠা বানানোর জন্য মাথাগুলি আমি নেব না। এই মাথাগুলি দিয়ে একদিন একটা অন্য রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছ সব পরিষ্কার করে নিয়েছি। আমার লাগবে নারকেল, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ আর একটু আদা। চিংড়ি মাছের সাথে নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে বেটে নেব। কিছু চিংড়ি মাছ গোটা গোটা রেখে দিয়েছি, মাখানোর সময় দিয়ে দেব। এখন ভালো করে বেটে নেব। আপনারা মিক্সিতেও করতে পারেন। মিক্সিতে করার থেকে শিলনোড়ায় বেটে বানালে বেশি ভালো লাগে। মাখার সময় জল দিয়ে বাটা যাবে না, জল দিলে বেশি নরম হয়ে যাবে। ভালো করে মিহিন করে বাটতে হবে। ভালো করে না বাটলে নারকেলগুলো মুখে বাঁধবে। একইভাবে সব নারকেল চিংড়ি বেটে নেব। এখন কাঁচা লঙ্কা, রসুন, আদা আর শুকনো লঙ্কাও বেটে নেব। সব কিছু ভালো মতন বেটে নিয়েছি, তুলে নেব। পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেব। এখন দেব হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। গোটা চিংড়ি মাছগুলো মাখানোর সময় দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়েছি। একটা নিয়ে নিলাম কলা পাতা। কলা পাতার উপরে দিয়ে দিলাম সরষের তেল। ভালো করে এখন মেখে নেব। এখন
পাতার উপরে দিয়ে ভালো করে সাজিয়ে নেব। তাওয়ার উপরে আগে দিয়ে 2 টুকরো পাতা আমি দিয়ে দিয়েছিলাম। তার উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ মাখানো পাতা। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন গ্যাস অন করে দিলাম। 5 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব ঢাকা। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চিংড়ি মাছের পিঠা দিয়ে অল্প অল্প জল বেরিয়েছে। চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে এখন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে নিচ দিয়ে পুড়ে যাবে, সেই জন্য মিডিয়ামে আস্তে আস্তে ভাজতে হবে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে রান্না কেমন লেগেছে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। চিংড়ি মাছের পিঠা এক পাশ হয়ে গেল, এখন আমি আরেক পাশ পাল্টি করে দেব। পাতার উপরে ভালো করে তেল মেখে নিতে হবে। এর উপরে দিয়ে দিলাম পাতা। পাতার উপরে প্লেট দিয়ে আস্তে করে পাল্টি করে দেব। আরেক পাশ ভাজার জন্য গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এরকমভাবে ভাজতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আপনাদের কাছে আমার চিংড়ি মাছের পিঠা বানানো কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চিংড়ি মাছের পিঠা আমার কমপ্লিট হয়ে গেল। চিংড়ি মাছের পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর একবার আপনারাও বানিয়ে খাবেন। এখন পিস পিস করে কেটে নেব। গোটা গোটা যে চিংড়ি মাছ দিয়েছি, হাত মেখে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসব। চিংড়ি মাছের পিঠা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে।